কালো বেড়াল লিখেছেন রাস্কিন বন্ড। আমাদের পাহাড়ি এলাকার বাজারে একটা দোকান ছিল। রাজ্যের আবর্জনা ডাঁই করা সেখানে, অন্ধকার, নোংরা, বিবর্ণ হয়ে আসা দোকানঘর। আমি মাঝে মধ্যে সেখানে যেতাম। এমনি বইপত্র যদি কিছু পাওয়া যায় বা ভিক্টোরিয়ান আমলের ভালো জিনিসপত্র খোঁজাখুঁজি করতাম। কেউ কেউ নাকি সে দোকানে ঘর গেরস্তালির দরকারি জিনিসপত্রও পেয়ে যেত, কিন্তু আমি সেরকম কিছু দেখিনি কোনো দিন। তবে আমায় আকর্ষণ করেছিল দোকানের এক কোণে দাঁড় করানো একটা ঝাড়ু। পুরনো বটে, কিন্তু তখনও বেশ ঠিকঠাকই ছিল। ঠিক এই ধরনেরই লম্বা হাতলওয়ালা ঝাড়ু আমার খুব দরকার ছিল। আমার কোনো কাজের লোক নেই, তাই কটেজ ঝাঁট দেওয়ারও কেউ নেই। আর ওই সাধারণ ছোট হাতলওয়ালা ঝাড়ু দিয়ে কোমর দ্বিগুণ বাঁকিয়ে ঝুঁকে ঝাঁট দেওয়া আমার মোটেই পছন্দের নয়। কিন্তু দোকানি পুরনো ওই ঝাড়ুর দাম চাইল 10 টাকা। আমি ধুন্দুমার দরাদরি করে সেটিকে 5 টাকায় নামিয়ে আনলাম। ঝাড়ুটা বেশ শক্তপোক্ত, দেখতেও মজবুত। প্রত্যেক দিন সকালে এটি দারুণ কাজ দিচ্ছিল। এখন এখানেই গল্পটা শেষ হতে পারত, বা গল্পটা শুরুই হতো না যদি বাগানের পাঁচিলে একটা বড়সড় কালো বেড়ালকে বসে থাকতে না দেখতাম। উজ্জ্বল হলুদ রঙের চোখে তীব্র অন্তর্ভেদী দৃষ্টি। বেড়ালটা আমায় মাপছিল, যেন ঠিক কতটা সুযোগ সুবিধা আমার থেকে আদায় করা যায় ইত্যাদি হিসেব নিকেশ চলছিল তার মনে। আমার দিকে তাকিয়ে একবার ম্যাও করে ডাকলো বটে, কিন্তু আমি পাত্তা দিলাম না। বেড়াল নামক প্রাণীটিকে আমি কোনোদিনই লাই দিই না বটে, কিন্তু এই বেলা দেখলাম বেটা আমার পিছু পিছু আসছে। তারপর এসে ভাড়ার ঘরের দরজায় তীব্র আঁচড় কাটতে লাগলো। দেখে মনে হচ্ছিল বেচারার খুব খিদে পেয়েছে, তাই কিছুটা দুধ এনে দিলাম। দুধটা চেটেপুটে শেষ করার সময় বার কয়েক গড় আওয়াজ করলো বেড়ালটা। তারপর এক লাফে কাবার্ডের ওপর উঠে আয়েশ করে বসল। বেশ কয়েকদিন কেটে গেলেও তার থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ দেখলাম না। প্রাণীটার হাবভাব দেখে মনে হচ্ছিল ওই বাড়িটার মালিক, আর নিতান্তই করুণা করে আমাকে ওর বাড়িতে মেনে নিচ্ছে। আরও অদ্ভুত, বেড়ালটার আমার থেকেও আমার ওই সদ্য কেনা ঝাড়ুতে বেশি আগ্রহ। আমি যখন ঘর ঝাঁট দেব তখন ওই ঝাড়ুটার চারিদিকে নেচে বেড়াবে, উল্টে শুয়ে পড়বে। আবার যখন ঝাড়ুটা দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা থাকবে, বেড়ালটা ওটির গা বেয়ে উঠে পড়ে হাতলে গা ঘষবে আর মুখ দিয়ে গড় গড় আওয়াজ করবে। বেড়াল আর ঝাড়ু, এই সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে ইঙ্গিতবাহী এবং নানান সম্ভাবনায় পরিপূর্ণ। এই কটেজটি বহু পুরনো, তা প্রায় 100 বছরের তো হবেই। আর ভাবলেই রোমাঞ্চ হয় এই দীর্ঘ সময়ে কত রকম মানুষ এখানে বাস করে গেছে। আমি এ বাড়িতে আছি মাত্র 1 বছর হলো। হিমালয়ের কোলে ওক গাছের জঙ্গলে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে এই কটেজটি, কিন্তু কোনোদিনই ভূত বা প্রেতাত্মা জাতীয় কিছুর সঙ্গে আমার মোলাকাত হয়নি। জুলাইয়ের মধ্যিখানে মিস বেলোস এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। আমি কটেজের বাইরে পাথুরে রাস্তায় তাঁর লাঠির ঠুকঠুক আওয়াজ পাচ্ছিলাম। সে আওয়াজ থামল গেটের সামনে। মিস্টার বন্ড, জাদ্রেল গলায় ডাকলেন, আপনি কি বাড়ি আছেন? তখন বাগানে কিছু কাজ করছিলাম। মাথা তুলে দেখলাম বৃদ্ধ এক ইংরেজ মহিলা ঋজু শরীরে দাঁড়িয়ে গেটের ওপার থেকে এক দৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে। হাতের নিড়ানিটা ফেলে বললাম, গুড ইভিনিং। আমার বিশ্বাস আমার বেড়ালটা আপনার কাছেই আছে, মিস বেলোস বললেন। ব্যাপার হলো, আমি ভদ্রমহিলাকে এর আগে কোনোদিন দেখিনি, কিন্তু ওকে বিলক্ষণ চিনি। কারণ এই হিল স্টেশনের সবচেয়ে পুরনো বাসিন্দা হিসেবে ওর বেশ নামডাক আছে। আমার কাছে একটা বেড়াল আছে বটে, আমি বললাম, যদিও ঠিকঠাক বলতে গেলে বেড়ালটার আশ্রয়ে আমি আছি। যদি ওটা আপনার বেড়াল হয়, তার কাছে আপনি আসবেন বই কি। আচ্ছা, আপনি ভেতরে আসছেন না কেন? আমি ততক্ষণে খুঁজে দেখি সে কোথায় গেল। মিস বেলোস ভেতরে এলেন। একখানা সেকেলে কালো পোশাক পরেছেন, আর হাতে ওয়ালনাট কাঠের একটা লাঠি। সেটির 2-3 জায়গায় বাঁকানো, আর হাতলের বদলে লাঠির মাথাটা গোল মতো। ভদ্রমহিলা আরামকেদারায় হেলান দিয়ে বসলেন। আমি তখন বেড়ালটাকে খুঁজতে গেলাম। সে যথারীতি রহস্যজনকভাবে উধাও। আমি চেনা কায়দায় বার কয়েক ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি জানি সে কাছে পিঠেই কোথাও আছে, কিন্তু বেড়াল প্রাণীটা এমনই স্বেচ্ছাচারী, জেদি প্রাণী। শেষমেশ যখন বসার ঘরে এলাম,
দেখলাম বেড়ালটা মিস বেলোসের কোলে গুটি পাকিয়ে বসে আছে। ও, পেয়ে গেছেন দেখছি। আচ্ছা, যাওয়ার আগে কি একটু চা খাওয়া যায়? না ধন্যবাদ, মিসেস বেলোস বললেন, আমি চা খাই না। তবে কড়া কিছু, একটু ব্র্যান্ডি। তিনি এবার কড়া চোখে আমার দিকে তাকালেন। আমি খানিকটা অপ্রতিভ হয়ে দ্রুত বললাম, আমি যে খুব বেশি মাত্রায় পান করি তা নয়, তবে ওই আর কি, অল্প স্বল্প রাখা থাকে জরুরি কোনো দরকার হয়ে পড়লে। ঠান্ডা রুখতে দারুণ কার্যকরী। অসম্ভব শীতে এটা কিন্তু বেশ ভালো কাজ দেয়। আমি আমতা আমতা করে বললাম, আপনার কেটলিতে পানি ফুটছে দেখছি। উনি বললেন, একটু গরম পানি হবে? গরম পানি নিশ্চয়ই। আমি তৎক্ষণাৎ কিঞ্চিত বিহবল, কিন্তু প্রথম সাক্ষাতেই মিস বেলোসকে চটাতে চাইলাম না। ধন্যবাদ, আর এক গ্লাস। তিনি এবার গ্লাসটা নিলেন। আমি ওদিকে কেটলিটা আনতে গেলাম। খেয়াল করলাম এবার তাঁর বিশাল পোশাকের একটা পকেট থেকে দুটি ছোট্ট ছোট্ট প্যাকেট বার করলেন। ওই অনেকটা কেমিস্টের পাউডার ভরা থাকে সেই রকম প্যাকেট। দুটো প্যাকেটই খুলে প্রথমে পার্পল রঙা এবং এরপরে ক্রিমসন রঙা পাউডার ওই গ্লাসে ঢাললেন। কিছুই হলো না যদিও। এবার পানিটা দিন দয়া করে, উনি বললেন। গরম, ফুটন্ত কিন্তু। কোনো ব্যাপার না। আমি তখন ওই ফুটন্ত পানি ওর গ্লাসে ঢাললাম। অবাক কাণ্ড, সঙ্গে সঙ্গে ভয়ানক শাঁ শাঁ শব্দ হতে লাগলো, আর হু হু করে ফেনা উথলে উঠল, যেমন ফেনিল শূন্য গর্ভ এক সময়ে গোটা একটা চক্রে পরিণত হয়। তীব্র কটু গন্ধ ছড়িয়ে গেল চারপাশে। মিশ্রণটি এতটাই গরম হয়ে উঠেছিল, আমি ভাবলাম এক্ষুনি গ্লাসটা ফেটে চৌচির হয়ে যাবে। কিন্তু সেসব কিছু হওয়ার আগেই মিসেস বেলোস গ্লাসটি ঠোঁটে ছোঁয়ালেন আর সুড়ুত করে খেয়ে ফেললেন। সব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার মনে হয় এবার যাওয়া উচিত বলে তিনি গ্লাসটা রাখলেন আর ঠোঁটটা মুছে নিলেন। বেড়ালটা শূন্যে লেজ খাড়া করে আওয়াজ করে জানান দিল সে প্রস্তুত। মিসেস বেলোস বললেন, আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম ইয়াংম্যান। ডোন্ট মেনশন ইট, আমি গদগদ হয়ে বললাম। অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস। ভদ্রমহিলা এবার ওর হাড় জিরজিরে হাত বাড়িয়ে দিলেন। আমার হাত ধরলেন। কি অস্বাভাবিক ঠান্ডা সে হাত। দেখলাম মিস বেলোস আর তাঁর বেড়াল গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি কিছুটা আনমনে বসার ঘরে ফিরে এলাম। একা থাকলে মাথায় নানান চিন্তা আসে, কল্পনার জন্ম হয়। এসব ভেবে নিরুৎসাহিত মনে মুখে হাসি আনার চেষ্টা করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সে হাসি গলায় আটকে দলা পাকিয়ে গেল। এ কি দেখছি আমি? দেখতে পাচ্ছি না। দেওয়ালের ওই কোনায় আমার ওই ঝাড়ুটা দাঁড় করানো ছিল, কোথায় গেল সেটা? আমি ছিটকে বেরিয়ে এলাম কটেজ থেকে। পথে তন্ন তন্ন করে খুঁজলাম, না, কেউ কোথাও নেই। শুধু জমাট বেঁধে আসা অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো মিস বেলোসের তীব্র অট্টহাসি, তারপরেই এক টুকরো গানের কলি। আমার চারপাশে জমে ওঠা এই অন্ধকারে আমার টুপির পেছনে ওই উঠেছে চাঁদ। বিপদে পড়বি তুই, চিনিস যদি ডাইনি আর ডাইনির বেড়াল। আর তখনই দীপাবলির হাউইবাজির মতো কি একটা শোঁ করে মাথার উপরে উঠে গেল। চমকে উঠে ওপরে তাকিয়ে দেখলাম উদীয়মান বিশাল চাঁদের সামনে তাদের কালো ছায়াময় অবয়ব। আমার সেই ঝাড়ুতে চড়ে উড়ে চলেছেন মিস বেলোস আর তার বেড়াল। ধন্যবাদ।